ও নবী, আপনি শোনেন, যখন কোনো ভবিষ্যতের কোনো কথা বলবেন, আপনি বলবেন না যে এই কাজটা আমি আগামীকাল করব, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এই কাজটা আমি আগামীকাল করব। নবীকে বললেন, নবী আপনি ইচ্ছা হবে বলবেন আগামীকাল বলবো, আর আপনি বলতে পারবেন, এমনটা কেন বললেন? বিষয়টা এমন নয়, আপনি ইচ্ছা করলেন আর হয়ে যাবে এমনটা নয়, কারণ আমি আল্লাহ আপনাকে যেদিকে চালাবো আপনাকে সেদিকে চলতে হবে। সুতরাং আমি আল্লাহ আজকে আপনার উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, ভবিষ্যতের কোনো কাজ করার আগে যদি আপনি ইনশাল্লাহ না বলেন, এরকম কারণ এর থেকে বেশি বিব্রতকর অবস্থায় আপনাকে ফেলা হবে। সাবধান, আর যেন ভুল না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে
আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহর দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়াতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা, শিরক এবং বিদআত থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার এই সংক্ষিপ্ত সময় আলোচনার মূল বিষয়টি হলো ইনশাআল্লাহ বলার গুরুত্ব। ইনশাআল্লাহ এই শব্দটি আমরা কেন বলবো, কি জন্য বলবো, এটা বললে কি হবে আর না বললেই বা কি হবে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময় কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু কুরবানি এবং হজ আমাদের খুব সন্নিকটে, এর পরের জুমায় ইনশাআল্লাহ হজ এবং কাবা ঘরের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। তারপরের 2 জুমা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কুরবানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ শব্দটির অর্থ হলো আল্লাহ যদি চান। আল্লাহ যদি চান এই কথাটি শুনতে ছোট হলেও আল্লাহ তাআলার কাছে এই কথাটি এত প্রিয়, কেউ যদি ভবিষ্যতের কোনো কাজের জন্য ইনশাআল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই কাজটা সম্পাদন করার জন্য করে বান্দার দায়িত্ব নয়, বরং আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ইনশাআল্লাহ এত গুরুত্বপূর্ণ। আপনি ভবিষ্যতের একটা কাজের জন্য যদি ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই কাজের দায়িত্ব নিজে নিয়ে নেন। এজন্য প্রত্যেকটি কাজের আগে ভবিষ্যতের জন্য যে কাজগুলো আমরা রেখে দিব, ভবিষ্যতে যে কাজগুলো করার ইচ্ছা পোষণ করব, অবশ্যই তার আগে আমরা ইনশাআল্লাহ বলে নিব। তবে এখানে কথা হলো হালাল যত কাজ আছে তার জন্য আপনি অগ্রিম ইনশাআল্লাহ বলতে পারেন, কিন্তু হারাম যেগুলো ইসলামে সমর্থিত নয়, ইসলামের বহির্ভূত, ইসলাম সমর্থন করে না, এমন কোনো কাজের জন্য যদি আপনি ইনশাআল্লাহ বলেন, একবার কেন 1000 বার ইনশাআল্লাহ বলেও কোনো কাজ হবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু নায়ক নায়িকা আছে যারা সিনেমার যখন মোহরা হয়, সিনেমার যখন উন্মোচন মোড়ক হয়, তখন তারা মাইক হাতে নেই বলে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই ছবির শুটিংটা করতে পেরেছি এবং খুব শীঘ্রই আপনাদের সামনে এই ছবিটি পাবলিশ করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ইসলামের সিনেমা হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? হারাম। কিন্তু তারা কি বলছে? তারা শুকরিয়া আদায় করছে এবং ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ বলছে। এই যে ইনশাআল্লাহ, এই আলহামদুলিল্লাহ, তারা মর্ম, তার অর্থ, তার প্রকৃত অর্থ বুঝতে পারে না। যদি পারত এই সমস্ত হারাম কাজের দিকে, হারাম কাজের জন্য ইনশাআল্লাহ বলতো না। আসুন আল্লাহ তাআলা ইনশাআল্লাহর ব্যাপারে কোরআন আল কারীমে কি বলেছেন, ইনশাআল্লাহ কেন বলতে হবে, এই বিষয়ে আল্লাহ পাক কোরআন আল কারীমে কি বলেছেন আমরা জানব। এই ইনশাআল্লাহ শব্দটি কোরআন আল কারীমে 6 জায়গায় এসেছে। পুরো কোরআন আল কারীমে 6টা আয়াতের ভিতরে ইনশাআল্লাহ শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন এই ইনশাআল্লাহ বলাটা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ, আমি আল্লাহ যেটা না চাই তোমরা যদি বারবার সেটা চাও, আমি আল্লাহ না চাওয়ার কারণে সেই কাজ কোনোদিন হবে না। আমি একটা কাজের ইচ্ছা করলাম, আমি মনে করলাম যে এই কাজটা আমি করবো, এই কাজটি আমার জন্য ভালো, কিন্তু ইনশাআল্লাহ বললাম না।
আল্লাহকে তার জন্য দায়ী করলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম না, এই দোয়া না করার কারণে আল্লাহ তাআলা বলছেন তুমি যদি বারবার চাও আর সেটা যদি ইনশাআল্লাহ না থাকে, ওই কাজের দায়িত্ব আমি আল্লাহর নয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা বুঝতে পারলাম অবশ্যই ভবিষ্যতের কোনো কাজের জন্য আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। রব্বুল আলামিন বলছেন যারা নিশ্চয় যারা কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঠিক পথের দিশা দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। সঠিক পথের দিশা পাওয়ার জন্য আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। তাহলে ভবিষ্যতের কোনো কাজের জন্য যদি আপনি ইনশাআল্লাহ না বলেন, সেই কাজটা আল্লাহ সম্পাদন করেন না। আর যদি ভবিষ্যতের কোনো হালাল কাজের জন্য আপনি ইনশাআল্লাহ বলেন, ওই কাজটা আপনার থাকে না, বরং ওই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ বলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ পড়েন। জন্য অবশ্যই আমরা প্রত্যেকটা কাজের আগে ইনশাআল্লাহ বলবো। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ দেখে কোনো কাজ যদি ইনশাআল্লাহ না বলি, আল্লাহ পাক কেমনভাবে পাকড়াও করেন। ইনশাআল্লাহ না বলার কারণে নবীকেই ছাড় দেওয়া হয় নাই, নবীকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। মক্কার কাফিররা একদিন এসে বলল, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আল্লাহর নবী দাবি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমি আল্লাহর নবী, নিঃসন্দেহে আল্লাহর নবী। এবার মক্কার কাফিররা বলল, ঠিক আছে তাহলে তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে মেনে নেব তুমি আল্লাহর নবী, এবং সঙ্গে সঙ্গে কালিমা পড়ে জায়গার ভিতরে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়ে। জায়গার ভিতরে মুসলমান হয়ে যাবে, এরকম কথা যখন বলল, আমার নবীজি বললেন, ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো কি আমাকে বলো। তারা এক এক করে বলা শুরু করে দিল। তাদের 1 নাম্বার প্রশ্ন হলো, মান হুয়ার রূহ, রূহ কি। নাম্বার 2 হলো আসহাবে কাহাফ নিয়ে কি জানো। নাম্বার 3 হলো বাদশাহ জুলকারনাইন, ইনি কে, এনার সম্পর্কে কি জানো। এই 3টা প্রশ্নের উত্তর আমার নবীকে দিতে হবে। যদি দিতে পারে ওই জায়গার ভিতরে মক্কার কাফেরেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু এখন এই বিষয়ে আমার কাছে কোনো ওহী নাজিল হয় নাই, আর আমি তো মন গড়া ভাবে কোনো উত্তরও দিতে পারবো না, সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো আমি আগামীকাল দেব। কি করবে? আগামী কাল দেবে। তো সবাই চলে গেল, আগামীকাল চলে আসলো। চলে আসার পরে মক্কার কাফেরেরা আমার নবীর সামনে, বাড়ির সামনে এসে ভিড় জমায়। সবাই বলতে থাকে, কই মুহাম্মদ, আসো তাড়াতাড়ি, আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতে দেরি করছে। কাফেরেরা বলতেছে, কেন দেরি করো, কোন কারণে দেরি করো, তুমি কি আসল নবী নাও? তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো তাড়াতাড়ি বের হয়ে আসো। আমার নবীজি আস্তে করে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমার নবীজি বললেন, ও মক্কার কাফেরেরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমি আল্লাহর এমন নবী, আল্লাহ যদি আমাকে ওহী না দেন আমি কোনো কিছু বলতে পারি না, আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। আমার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে নাই, সুতরাং আজকে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। যাও যাও, চলে যাও, আগামীকাল তোমরা আবার আমার দরবারে চলে এসো। আগামীকাল দেব, তোমরা আগামীকাল আবার আমার দরবারে এসো। সবাই চলে গেল। পরের দিন আবার চলে আসলো। আসার পরে সেদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারেন না। উত্তর দেবেন কেমনে? ওহী তো নাজিল হয় নাই। ওহী যখন নাজিল হয় না, নবী একটা বিব্রত অবস্থায় পড়ে গেলেন। এরকম করে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন যাওয়ার পরে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ওহী বন্ধ হওয়ার সময়টাতে কাফেররা, তারা তাদের কাফের পাড়ায়, মুনাফিকরা মুনাফিক পাড়ায় আমার নামে বদনাম ছড়িয়ে দিল যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আল্লাহ কি তার নবীকে ভুলে গেছে? কথা বলে না। ভুলে গেছে? ভুলে যায় না। কাফিররা কি বলতেছে? মুহাম্মাদকে তার আল্লাহ ভুলে গেছে, মুহাম্মদ ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলবেন না। 15 দিন পরে আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করার কথা বলবেন, ইচ্ছা পোষণ করবেন, তার সাথে অবশ্যই ইনশাআল্লাহ জুড়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি যখন ভবিষ্যতের কাজ করবেন কি করবেন, রব্বুল আলামিন সুন্দর করে কোরআন আল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী আপনি শোনেন, যখন কোনো ভবিষ্যতের কোনো কথা বলবেন আপনি বলবেন না যে এই কাজটা আমি আগামীকাল করব, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই কাজটা আমি আগামীকাল করব। নবীকে বললেন, নবী আপনি ইচ্ছা হবে বলবেন আগামীকাল বলবো, আর আপনি বলতে পারবেন, এমনটা কেন বললেন? বিষয়টা এমন নয়, আপনি ইচ্ছা করলেন আর হয়ে যাবে এমনটা নয়, কারণ আমি আল্লাহ আপনাকে যেদিকে চালাবো আপনাকে সেদিকে চলতে হবে। সুতরাং আমি আল্লাহ আজকে আপনার উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, ভবিষ্যতের কোনো কাজ করার আগে যদি আপনি ইনশাল্লাহ না বলেন, এরকম কারণ এর থেকে বেশি বিব্রতকর অবস্থায় আপনাকে ফেলা হবে, সাবধান, আর যেন ভুল না হয়। আমার নবীকে বলা হলো, হে নবী আপনাকে তারা জিজ্ঞেস করে যে রূহ কি, আপনি তাদেরকে বলে দেন। আপনাকে জিজ্ঞেস করে আসহাবে কাহাফ কি, এ সম্পর্কে আপনি কি জানেন, তাদেরকে বলেন। 3 নম্বর আপনাকে প্রশ্ন করেছে ওরা, জুলকারনাইন সম্পর্কে কি জানো, এ লোকটাকে, আপনি তাদেরকে বলে দেন। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে আয়াত নাজিল করে আমার নবীকে 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি শোনেন, তারা আপনাকে 1 নম্বর প্রশ্ন করেছিল রূহ কি, রূহ কাকে বলে, রূহ সম্পর্কে কি জানো তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আপনি বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী আপনি বলেন, ইয়াসআলুনাকার রূহ, তারা বলে রূহ কি, আপনি বলেন কুলির রূহ মিন আমরিনা মিন রাব্বি। আমরি রব্বি এটা এমন একটা সত্তা, এমন একটা হিউম্যান ডিভাইস, এমন একটা রূহ, এমন একটা আত্মা যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক সামান্য জ্ঞান আমাদেরকে দিয়েছে। রূহ আল্লাহর হুকুমে ভেতরে ঢোকে, আল্লাহর হুকুমে বের হয়ে যায়। 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেল। নাম্বার 2 তারা প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো। এবার আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলেন। তারা বলে আপনাকে আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো। রব্বুল আলামিন সুন্দর করে কোরআন আল কারীমের সূরাতুল কাহফের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী আপনি বলেন, তারা আসহাবে কাহাফ সম্পর্কে জানতে চায়, আপনি বলুন। আসহাবে কাহাফ ওই যুবকদের কথা, যে 7 জন যুবক আল্লাহর ভয়ে গুহার ভেতরে আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 309 বছর গুহার ভেতরে ঘুম পাড়িয়ে আবার 309 বছর পরে জাগ্রত করে আল্লাহ পাকের নিদর্শন জানিয়ে দিয়েছেন। স্বয়ং আল্লাহ পাক নিদর্শন জানিয়ে দিয়েছে। সুতরাং এটা একমাত্র নিদর্শন কার? কথা বলে না কার? আল্লাহ। কাফিরেরা প্রশ্নের উত্তর পেয়ে গেল। আবার 2 নম্বর প্রশ্ন করলো, তাহলে ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হলো জুলকারনাইন সম্পর্কে কি জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে জুলকারনাইন সম্পর্কে কি জানেন, আপনি তাদেরকে বলে দেন। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হে নবী আপনি বলেন, জুলকারনাইন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করেছে। 2 জন মুমিন আর 2 জন কাফের। 2 জন কাফের হলো একজন হলো নমরুদ, আরেকজন হলো আপনার, যাই হোক ছুটে গেছে আমার মনে হচ্ছে না, সুলাইমান আলাইহিস সালাম মুসলিম, তারপরে জুলকারনাইন, 2 জন হলো মুসলিম। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জুলকারনাইন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গার ভিতরে কাফিররা এবার চিন্তা করলো, আসলেই তো মুহাম্মদ আল্লাহর নবী,
সুতরাং আর দেরি নয়, কালিমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রত্যেকটা কাজের আগে যদি আমরা ইনশাল্লাহ বলি, আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো। আর যদি ইনশাল্লাহ না বলি, খুব বিপদের বিব্রতকর অবস্থার ভিতরে আমাদেরকে পড়তে হবে। এই জন্য প্রত্যেকটা কাজের আগে, কাজের শুরুতে, হালাল কাজের শুরুতে আমাদেরকে ইনশাল্লাহ বলতে হবে। আরেকটি হাদিস বুখারী শরীফের 6637 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়ার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার 100 জনের অধিক স্ত্রী ছিলেন। তো এই একদিন চিন্তা করলেন যে আমি আমার এই 100 জন স্ত্রীর ভিতরে 100 জন স্ত্রীর সাথেই একটা রাতে আমি সহবাস করব, এবং সহবাস করার কারণে যে সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে, এই সন্তানগুলোকে জিহাদের ময়দানে আল্লাহর জন্য আমি সঁপে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা তিনি বললেন, কিন্তু শেষে কি নাই? ইনশাল্লাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাল্লাহ বলতো, তার এই কাজগুলোকে সম্পূর্ণ করার দায়িত্ব নিতেন কে? আসতে বলেন, জোরে বলেন না, কে? আল্লাহ নিতেন। তো সুলাইমান আলাইহিস সালাম রাতের বেলা সমস্ত স্ত্রীর সাথে মেলামেশা করার পরে তিনি দেখতে পেলেন তার 99টা স্ত্রীর গর্ভে সন্তান আসেনি, মাত্র একটা স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। নির্ধারিত সময়ে সেটা ডেলিভারি হওয়ার পরে তিনি দেখতে পেলেন এই সন্তানটা তার একটা পা ভাঙা, একটা পা অচল, একটা হাত অচল, একটা চোখ কানা, তেমন আওয়াজ করে কান্না করতে পারে না, অর্থাৎ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করলেন, যেটা আল্লাহর পথে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহকে বলেন, আল্লাহ, আমি আমার সন্তানগুলোকে আপনার রাস্তায় জিহাদের জন্য পাঠাতে চাইলাম, আর আপনি আমাকে সন্তানগুলো এমন সন্তান দান করলেন যে সন্তান তো ঠিকভাবে কথাই বলতে পারে না, চলাফেরাও তো করতে পারবে না। এই সন্তানকে আমি কেমনে জিহাদের ময়দানে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী সুলাইমান, তুমি শোনো, তুমি ইচ্ছা করেছো ভালো, কিন্তু ইচ্ছার শেষে আমি আল্লাহর উপরে কোনো ইচ্ছা করো নাই, আমি আল্লাহর উপরে শরবত করে দাও নাই, আমি আল্লাহর উপরে হস্তান্তর করে দাও নাই। তুমি ইনশাল্লাহ না বলার কারণে তোমার সন্তানগুলো, তোমার একটা সন্তান মাত্র আমি দিয়েছি, সেটাও তাও লুলা খোড়া কানা এমন অবস্থায় দিয়েছি যে সন্তানটা আমার পথে তুমি দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি শোনো, তুমি যদি তখন ইনশাল্লাহটা বলতা, ইনশাল্লাহ বলার কারণে তোমার 100 জন স্ত্রীর গর্ভে আমি 100টা বাচ্চা দিয়ে দিতাম, আর সমস্ত বাচ্চাগুলোকে সবল দেহের অধিকারী করে দিতাম, সবল দেহের অধিকারী করে দিতাম। তুমি ইনশাল্লাহ বলো নাই, এই ইনশাল্লাহ না বলার কারণে আজকে তোমার একটা সন্তান দিয়েছি, সে একটি সন্তানও তোমার কথা শুনতে পারবে না, তুমি তাকে কাজে লাগাতে পারবে না। সুতরাং এখন থেকে প্রত্যেকটা কাজের শুরুতে অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে। এই ইনশাল্লাহ বলার গুরুত্ব অনেক। আপনি যদি ইনশাল্লাহ বলতে পারেন, আল্লাহ পাক এই কাজের দায়িত্ব নিজে নিজে নিয়ে নেন। সূরা কলামের ভিতরে একটি ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। ইয়েমেন শহর থেকে কিছুটা দূরে, ইয়েমেন শহরের ভিতরে দরওয়ান নামক একটা গ্রাম আছে। এই গ্রামের একজন বৃদ্ধ ছিল, যে বৃদ্ধটার একটা বাগান ছিল। এই বাগানওয়ালাটা এই বাগানের যতগুলো ফসল সে পেত, যতগুলো ফসল পেত 3টা ভাগ করে নিত। 3টা ভাগ করার পরে 1 ভাগ তার সংসারের জন্য রেখে দিত, নাম্বার 2 ভাগটা তার পরবর্তী ফসল লাগানোর জন্য যে খরচ হবে এটার জন্য রেখে দিত, নাম্বার 3 ভাগটা সে গরিব দুঃখী মিসকিন এতিমদের মাঝে বন্টন করে দিত। এই লোকটা হঠাৎ করে মারা গেল। এই ঘটনাটা বানোয়াট কোনো ঘটনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের 18 নম্বর থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে ঘটনাটা বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই লোকটা যখন এরকম করে কাজ করলো, করার পরে হঠাৎ করে একদিন সেই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই লোকটার ছেলেরা ওই সম্পদের মালিক হয়ে গেল। ছেলেরা মালিক হওয়ার পরে ছেলেরা এবার বড় ছেলে সহ সমস্ত ছেলেরা সহ বলা বলি করতে লাগলো, আমার বাবা নিঃসন্দেহে একজন বোকা লোক ছিল। একজন বোকা লোক ছিল, বোকা লোক হওয়ার কারণে তার সম্পদগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। আমরা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব না, যা সম্পদ পাবো সমস্তটাই পুরোটাই আমরা
গুদামজাত করব। পুরোটা আমরা আমাদের অধীনস্থ করে নিব, পুরোটাই আমরা আমাদের কাছে রেখে দিব, গুদামজাত করে রেখে দেবো, সারা বছর আমরা খাবো। এবার ওই লোকগুলো যখন এরকম চিন্তা করলো, চিন্তা করার পরে এবার তারা বলল, ঠিক আছে, আমরা তো আগামীকাল ফসল তুলব, খবরদার কোনো গরিব দুঃখী যেন না জানে। গরিব দুঃখী যদি জানে তাহলে সবাই চলে আসবে ওই ফসলের বাগানের কাছে, আমরা তো তাদেরকে না দিয়ে নিয়ে আসতে পারবো না। সবাই চিন্তা করলো, পরিকল্পনা করলো, তাহলে কি করা যায়। এবার তারা চিন্তা করে, তারা মনে মনে চিন্তা করে এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেললো। সিদ্ধান্ত নিল, তারা বলল, আমরা কালকের যখন সকালবেলা হয়ে যাবে সূর্য ওঠার অপেক্ষা করব না, বরং সুবে সাদিক হওয়ার আগেই আমরা বাগানে ঢুকবো। বাগানে ঢোকার পরে বাগান থেকে ফসলগুলো পারবো, ফসলগুলো পারার পরে ওই ফসলগুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসবো। গরিব মিসকিনের আর ফসলের খবর পাবে না, গরিব মিসকিনকে দিতে হবে না। এরকম চিন্তা করে যখন তারা রাতের বেলা ঘুমাতে গেল, ঘুমাতে যাওয়ার কারণে রব্বুল আলামিন তাদেরকে আবার জাগ্রত করে দিলেন। জাগ্রত করার পরে তারা যখন বাগানের ভিতরে গেল, বাগানের ভিতরে যাওয়ার পরে দেখে তার সমস্ত বাগান আগুন দিয়ে পুড়ে ভস্ম হয়ে গেছে। সমস্ত বাগানের ফল ফসল আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। এবার বড় ভাই বলছে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তোমরা এমনটা করো না, তোমরা এমনটা করো না। তোমরা যদি এমনটা করো আল্লাহ কিন্তু দেখতেছেন। আর তোমরা ইনশাল্লাহ বলনি, এর কারণে তোমরা যদি ইনশাল্লাহ বলতো অবশ্যই আল্লাহ পাক তোমাদের এই ফলগুলোর মালিক বানিয়ে দিতেন। তোমরা ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়ে তোমাদের এই ফসলগুলোকে পুড়ে ভস্ম করে দিয়েছে। জন্য সাবধান হতে হবে আমাদেরকে প্রত্যেকটা কাজের আগে ইনশাল্লাহ বলতে হবে। ইনশাল্লাহ যদি আমরা বলি সেই কাজটার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ পাকের হয়ে যায়। আমরা জানি যে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ নামে সম্প্রদায় বের হবে, যারা পুরো পৃথিবীতে তাণ্ডব চালাবে। ইয়াজুজ মাজুজকে বাদশাহ জুলকারনাইন তিনি তার শাসন আমলে শীষে ঢালা প্রাচীর দিয়া তাকে বিশাল বড় ওয়াল তৈরি করে, বিশাল বড় দেওয়াল নির্মাণ করে তাকে আটকিয়ে রেখেছে। এই যে দেওয়াল, তাদের সামনে প্রাচীর তুলে দেওয়া হলো, দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই দেওয়ালটা ওখানে থাকবে। কিন্তু একটা সময় আসবে ইয়াজুজ মাজুজের দেওয়ালটা ভেঙে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াজুজ মাজুজ তখনই এই দেওয়ালটা ভাঙতে পারবে যখন তারা ইনশাল্লাহ বলবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, কেন ইনশাল্লাহ বলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পুরো ঘটনা বলে শোনালো যে এই প্রাচীরটা নির্মাণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে প্রত্যেক দিন সমস্ত ইয়াজুজ মাজুজের সৈন্যকে নিয়ে এই প্রাচীরকে ভেঙে ফেলার চেষ্টা করবে। প্রত্যেক দিন ভেঙে ফেলবে, আর সামান্য কিছু বাকি থাকবে। তারা বলবে এইটুকু আমরা আগামীকাল ভাঙবো, কিন্তু ইনশাল্লাহ বলে না। এই ইনশাল্লাহ না বলার কারণে তারা ফিরে যাবে এবং পরের দিন এসে দেখবে আগের যে প্রাচীর সে আগের প্রাচীরের মতো আগের প্রাচীরই আছে। এরকম করে তারা ভাঙতে থাকবে। এরকম করে একটা সময় যেতে যেতে কিয়ামতের আগে যখন কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে, ঠিক সেই সময় একদিন তাদের মনের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হবে। তাদের ভিতরে একজন বলে, বাচ্চা দেখি আজকে আমরা এই ভাঙার শেষ করে ইনশাল্লাহ বলবে, ইনশাল্লাহ বলে আমরা বাড়িতে যাব, তারপর আবার ফিরে এসে ভাঙবো, দেখি তারপরে কি হয়। ঠিক তারা ইনশাল্লাহ বলবে, ইনশাল্লাহ বলার পরে পরের দিন এসে দেখবে যেখান থেকে সে ভাঙা শেষ করেছে ওই জায়গাটাতে রয়ে ভেঙে ফেলে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। দেখে ইয়াজুজ মাজুজ তারা পর্যন্ত ইনশাল্লাহ বলে এই প্রাচীরটা ভাঙতে সক্ষম হয়েছে। আর আমরা যদি মুসলমান, আমরা যদি ইমানদার, আমরা যদি ইনশাল্লাহ বলি, আমাদের কাছে কোনো কাজ, সামান্য কাজ কোনো কঠিন হতে পারে না। এই জন্য প্রত্যেকটা কাজের ভিতরে, প্রত্যেকটা কাজের আগে ইনশাল্লাহ বলতেই হবে। ইনশাল্লাহ যদি আপনি বলেন এই কাজটার দায়িত্ব আল্লাহ আপনার নিয়ে নেবে। বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার ভাষণের ভিতরে এটা বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় তারা যুদ্ধ করে অস্ত্র শস্ত্র দিয়া এই দেশকে স্বাধীন করতে পেরেছে? পারে না। তাদের ক্ষমতা দ্বারা স্বাধীন করা সম্ভব ছিল না। কিন্তু ইনশাল্লাহ বলার কারণে যিনি স্বাধীনতা দান করেছেন তিনি কে?
আল্লাহ দান করেছে। এজন্য আপনি যদি ইনশাল্লাহ বলতে পারেন কঠিন কোনো কাজে, অবশ্যই সেই কাজের দায়িত্ব নিয়ে নেবেন কে? আল্লাহ। একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। সেটি হলো, ইনশাল্লাহ বলবেন কখন? ইনশাল্লাহ আপনাকে সময় মতো বলতে হবে। আপনি সময় পার হয়ে গেলে ইনশাল্লাহ বলে লাভ নাই। এক গ্রামে একটা লোক ছিল। লোকের খুব আশা ছিল যে তিনি একটা গরু কিনে গরু লালন পালন করবেন। তার স্ত্রীরও খুব আশা যে গরুটা লালন পালন করবে। তো ঠিক একদিন দুপুরবেলা পকেট ভর্তি টাকা নিয়ে হাটের দিকে রওনা দিছে। অন্যান্য দিনের থেকে আজকে তার মেজাজটা খুব ভালো, মানে ফুরফুরে মেজাজ। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই গ্রামের একটা মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলতেছে, ভাই কই যান? লোকটা হাসি মুখে বলতেছে, বাজারে যাচ্ছি, গরু কিনছে। ইমাম সাহেব বলল, বাজারে যাচ্ছেন, গরু কিনবেন, ঠিক আছে, একটু ইনশাল্লাহ বলেন। ওই লোকটি তখন উত্তরে বলল, পকেটে টাকা, বাজারে গরু কিনে আনবো, তো ইনশাল্লাহ তো বলার কিছু নাই। পকেটে টাকা, বাজারে গরু আছে, ইনশাল্লাহ বলার কিছু না। ইনশাল্লাহ বলতে হবে কেন? সব জায়গায় ইনশাল্লাহ বললে হবে না। চলে গেছে বাজারে। যাওয়ার পরে গরু, সারাদিন গরু দেখার পরে একটা গরু পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে গরুর দাম দর করার পরে গরুওয়ালাকে যখন টাকা দিতে যাবে, যখন হাতটা পকেটের ভিতর দিয়েছে, পকেটের ভিতর দিয়ে দেখে পকেটের কোনো তলা নাই, খালি হাত নিচের দিকে যায় আর যায়। মানে পকেট আছে না গেছে? গেছে। তখন হাত আর বের করে না। এখন গরুওয়ালা বলতেছে, কি ব্যাপার, আপনার কাছে কি টাকা নাই? আপনি হাত বের করেন না কেন? এখন ওই টাকাওয়ালা বলতেছে, ইনশাল্লাহ পকেট মার গেছে। গরুওয়ালা বলতে, তাহলে কি আপনি গরু নিবেন না? এবার ওই টাকাওয়ালা বলতে, হাত বের করে নাই, বলতেছে, ভাই ইনশাল্লাহ গরু নেওয়া হবে না। হাতটা বের করে বলতে, তাহলে ইনশাল্লাহ ভাই আমাকে বিদায় দেন, আমি চলে গেলাম। হাসতে করে মুখটা মলিন করে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আবার ওই যাওয়ার সময় ওই ইমাম সাহেবের সাথে দেখা। এবার ওই টাকাওয়ালাটা মাথা মুখটা নিচের দিকে করে আছে। এবার ইমাম সাহেব ডাকতে বলতেছে, ভাই যাওয়ার সময় গেলেন ফুরফুরে মেজাজে, আপনার কেনার কথা গরু কই, আপনার গরু কই, মুখ মলিন কেন? এবার ওই লোকটা মুখটা মলিন করে বলতেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ পকেটে টাকা মার গেছে, ইনশাল্লাহ খালি হাতে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এখন কি 1000 বার ইনশাল্লাহ বলে কোনো লাভ হবে? এজন্য সময় মতো, যেই সময়টা ইনশাল্লাহ বলা দরকার ওই সময়টা ইনশাল্লাহ বলতে হবে। আপনি যদি সময় পার হয়ে গেলে ইনশাল্লাহ বলেন, এই যে গরুওয়ালার মতো হবে আপনার অবস্থা। এজন্য প্রত্যেকটা হালাল কাজের আগে আমরা ইনশাল্লাহ বলবো তো। ইনশাল্লাহ একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা হালাল কাজের আগে ইনশাল্লাহ বলার তৌফিক দিক। পড়েন আমিন।